ধুতি পাঞ্জাবি পরে সম্পূর্ণ বাঙালিয়ানা সাজে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উদ্দেশ্যে রওনা দিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। সঙ্গে ছিলেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থক, পাশাপাশি স্ত্রী ও পুত্র উপস্থিত ছিলেন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। রওনা দেওয়ার আগে সুবীর নাগ বলেন, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিনে তার মনে পড়ছে কবিগুরুর সেই বিখ্যাত পংক্তি, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। মানুষের রায় জয়লাভ করে আজ মাথা উঁচু করে সরকার গঠন করতে চলেছে বিজেপি এবং সেই সরকারের অংশ হিসেবেই তিনি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানান। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে রাজ্যের কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ ওঠেনি, এমনকি বিরোধী দল তৃণমূল কংগ্রেসও কোনো জায়গায় সেই অভিযোগ করেনি। তাই 207 জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে গঠিত এই সরকার প্রকৃত অর্থে মানুষের সরকার। তার কথায় এটি এমন এক সরকার যা মানুষের আস্থা ও ভরসার প্রতীক এবং ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। নিজের বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে সুবীর নাগ বলেন, মনে প্রাণে আমি একজন বাঙালি, তাই আজ ধুতি পাঞ্জাবি পরে শপথ নিতে যাচ্ছি। এবছর চুঁচুড়া বিধানসভায় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য। সেই প্রসঙ্গে তিনি বলেন, উনিও জয়ের আশা করেছিলেন, মানুষ আমাদের উপর আস্থা রেখে নির্বাচিত করেছেন, তাই আগামী দিনে মানুষের সেই বিশ্বাস ও ভরসার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।